ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপিটি হচ্ছে কালো জিরে দিয়ে বাটা মাছের একটা দুর্দান্ত রেসিপি। এই গরমে আর মশলাপাতি খেতে ভালো লাগতেছে না, তাই এরকম সাধারণ একটা রান্না নিয়ে চলে আসলাম। এই রান্নাটি যেমন পুষ্টিকর তেমনি খেতেও দারুণ। তো বন্ধুরা, আমি কিভাবে এই রান্নাটি করতেছি তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে নিয়ে নিয়েছি সাদা জিরে, কালো জিরে আর কাঁচামরিচ বাটা। আর বাটা মাছ আমি এখানে সিলভার কাপের বড় মাছের 2 টুকরো দিয়েছি। এটা আমার ছেলের জন্য, কারণ ও মাছ খেতে বাটা মাছটা খেতে পারবে না কাটার জন্য, তাই ওর জন্য 2 পিস বড় মাছ দিয়েছি। আর দিয়েছি আলু। বন্ধুরা, প্রথমেই মাছের গায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এবারে ভালো মতো লবণ হলুদ আমি মাছের গায়ে মেখে নিব। আর এই রেসিপিটি গরমে একেবারেই ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এটাতে মশলাপাতি তেমন কিছু লাগে না, শুধু কালো জিরে আর সাদা জিরে আর কাঁচামরিচটুকুই লাগে, আর লবণ হলুদ, আর অন্য কোনো মশলার প্রয়োজন হয় না। প্রথমেই কড়াইটা গরম করে দিয়ে দিব তেল। এবারে তেলটাকে গরম করে নেব। তো বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো তেলটা গরম হয়ে এসেছে, দিয়ে দিলাম খানিকটা লবণ। এভাবে তেলটা গরম করে লবণ দিলে কিন্তু মাছ লেগে যাবে না কড়াইয়ে। তো অবশ্যই তেলটা গরম করে লবণটা দিয়ে মাছটাকে ভেজে নেবেন, এতে মাছটা খুব সহজেই উঠে যাবে। তো একে একে আমি বাটা মাছ দিয়ে দিচ্ছি, সাথে বড় মাছের 2 পিসও দিয়ে দিব। তো এই রেসিপিটি আমার ছেলেরও খুবই ভালো লাগছিল, ছেলের বাবারও খুবই ভালো লাগছিল। এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে বন্ধুরা। আর আপনি যদি আমার চ্যানেলে ভিজিট করে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো মাছের এক পাশ হয়ে গেছে, আমি আরেক সাইডে উল্টিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারতেছেন কতটা ইজিভাবে উঠতেছে। যেহেতু আমি লবণটা দিয়েছি তাই কড়াইয়ে লেগে যাচ্ছে না। তো মাছটাকে এক সাইড ভাজা হয়ে গেছে, আর এক সাইডে আমি ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজা আমার প্রায় হয়ে গেছে, এবারে একটা বোলের মধ্যে তুলে নেব। মাছগুলোকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিব কালো জিরে ফোড়ন। অবশ্যই কিন্তু কালো জিরেটা দিতে হবে, আপনারা চাইলে সাদা জিরেটাও দিতে পারেন। তো ফোড়নটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আলু। এবারে আলুগুলোকে একটু লালচে করে ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত আলুটা ভাজা হচ্ছে। এদিকে আলুটাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিব আমি বাটা মশলাগুলো। এখানে আছে সাদা জিরে, কালো জিরে আর কাঁচামরিচ। আপনারা চাইলে কাঁচামরিচের ঝালটা না দিয়ে আপনারা গোলমরিচের ঝালটাও দিতে পারেন, এতে কিন্তু রান্নাটা মন্দ হয় না, খুবই ভালো হয় খেতে। তো এভাবে এখন কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত মশলাটা একটু ভাজা হয়ে যাচ্ছে। তো মশলাটাকে আমি 1.5 মিনিটের মতো ভেজে নিয়ে এবারে জল দিয়ে দিলাম। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর এই রান্নাটির কিন্তু কালারটা একটু কালচে হবে, যেহেতু আমি কালো জিরে দিয়ে রান্না করব। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তাই কেউ ভাববেন না যে এই রান্নাটি খেতে খারাপ লাগে। রান্নাটা খেতে খুবই ভালো লাগছিল। এরকম গরম ভাতের সাথে বাটা মাছের পাতলা ঝোলের রেসিপি থাকলে আর অন্য কিছুর প্রয়োজন হয় না। তো আমার মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে মিনিট খানেকের মতো কষিয়ে নিব। তো মিনিট খানেক কষিয়ে নেওয়ার পর আমি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিচ্ছি যেন সব দিকে মশলার ফ্লেভারটা ঢুকে যায়। আর এবারে অ্যাড করে দিব জল। আপনারা চাইলে এখানে গরম জলও দিতে পারেন, আবার কাঁচা জলও ইউজ করতে পারেন। আমি আজকে কাঁচা জলটা ইউজ করলাম, গরম জল দেইনি। তো দেওয়ার পর ভালোভাবে ঝোলের সাথে মাছ আলুটাকে মিশিয়ে নিচ্ছি।
তো রান্নাটা ফুটতে শুরু করছে, যতক্ষণ না পর্যন্ত আলুটা সিদ্ধ হচ্ছে ভালো মতো ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু রান্না করে নিব। যেহেতু আলুটা পুরাতন তাই সিদ্ধ হইতে একটু সময় লাগছিল, এই জন্য জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আর আপনারা যদি নতুন আলু দিয়ে এই রেসিপিটি করেন তাহলে কিন্তু জলের পরিমাণটা কম দিলেও হবে। বন্ধুরা, রান্নাটি আমার প্রায় শেষের দিকে। আমি এবারে চুলাটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর কিছুক্ষণ রেস্টে রেখে আমি সার্ভ করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এবারে আমি ছেলেকে খেতে দিব। তো আপনারা অবশ্যই ট্রাই করে জানাবেন যে বাটা মাছের এইভাবে কালো জিরে দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো এবারে ছেলেকে খেতে দিব। এখানে আছে মাছের ঝোল। মাছের ঝোলটাও কতটা সুন্দর হয়েছে। আর সাথে আছে আলু ভাজি। এখানে আমি কুচি করে আলু ভাজি আছে আর সাথে ভাত। তো দুপুরে আজকে এইগুলোই রান্না করেছি, আর অন্য কিছু নেই। তো ছেলেকে এবারে খেতে দিব। তো সকালেই ভাতটা রান্না করে রাখছিলাম, তাই ভাতটা ঠান্ডা, আমার গরম ভাত ছিল না, রাতে তো গরম ভাত দিয়ে খেয়েছিলাম। তো ছেলেকে ভাত দিলাম, ছেলে বলছে যে আমার এইটুকুই হয়ে যাবে, আর লাগবে না। তো প্রথমেই দিয়ে দিলাম আলু ভাজি। ও আজকে বলছিল যে আমি একাই খাবো মাছের ঝোল দিয়ে। ও দারুণ সুন্দর খেয়েছে একাই মাছের ঝোল দিয়ে। তো ওকে ওর মাছটা দিয়ে দিলাম, সাথে ঝোল দিলাম। ও সুন্দর মতো একাই খেয়ে নিয়েছে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।